السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে মেহেরবানি করে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মিয়াজির ঘাট ব্রিজের পাশে অবস্থানকারী এলাকাবাসী ও ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি ১ নং চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জননেতা জনাব এম.এ. হোসেন সাহেব, সম্মানীয় প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহতারাম আবুল বাশার সাহেব, সম্মানীয় বিশেষ অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহতারাম ওমর ফারুক ভূঁইয়া সাহেব, প্রথম অধিবেশনের সম্মানীয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, যিনি সঙ্গত কারণে আসতে পারেননি,
অর্থ মন্ত্রণালয়ের সম্মানীয় যুগ্ম সচিব, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহতারাম মাহবুবুল হক মিল্লাত সাহেব, প্রথম অধিবেশনের সম্মানীয় সভাপতি, নোয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মানীয় সহকারী অধ্যাপক জনাব মোহতারাম ডাক্তার SASM ওয়ালিউল্লাহ সাহেব। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল জনাব মোহতারাম ZM কামরুল আনাম, উপজেলা চেয়ারম্যান সোনাগঞ্জ। মোহতারাম বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব মোহতারাম আনোয়ার খায়ের সাহেব, জনাব মোহতারাম মাহবুবুল হক সাহেব, জনাব মোহতারাম ওমর ফারুক কামরুল সাহেব। আজকের এই দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করছেন মোহতারাম মোহাম্মদ ইলিয়াস, মোহতারাম মৌলানা ইলিয়াস সাহেব, প্রিন্সিপাল সরলক্ষীগঞ্জ ফাজিল মাদ্রাসা। আমার পূর্বে কোরআন হাদিস থেকে চমৎকারভাবে আলোচনা করেছেন মোহতারাম মৌলানা ফখরুদ্দিন হেলাল সহ অন্যান্য মুফাসসিরিন কিরাম। বিশেষ করে ইসলামী সঙ্গীতের চমৎকার সুর মূর্ছনায় আমাদেরকে উজ্জীবিত করেছেন বর্তমান সময়ের নন্দিত শিল্পী, যিনি একাধারে কবি, গীতিকার, সুরকার ও নাট্যবিনতা, আমাদের অত্যন্ত কাছের মানুষ জনাব মোহতারাম কবির বিন সামাদ। আল্লাহ তাআলা তার কণ্ঠের শক্তি আরো বাড়িয়ে দিন। আজকের এই অপসংস্কৃতি যে গড্ডালিকা প্রবাহ চলছে, তার বিপরীত ইসলামী সংস্কৃতির চর্চা যারা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে এদেশের ইসলামী সংস্কৃতির ক্রমান্বয়ে উন্নতির ধারাকে অব্যাহত রাখার জন্য কবুল করুন। মুহতারাম উলামায়ে কেরাম, বিশেষ করে অত্র মাহফিলের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম যিনি করেছেন আমার পাশে উপবিষ্ট ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানীয় সভাপতি মুহতারাম প্রিয় ভাই আব্দুল মান্নান ফারুক সাহেব সহ ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আমি সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, নিরাপত্তা দিলেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে মাহফিলে বসে থাকার মতো মন মানসিকতা দিলেন। যে মহান মনিব এত সদ নেয়ামতে আমাদেরকে ধন্য করলেন, আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত এখানে হাদিসে নববীর আংশিক পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা সূরা আল-আনকাবুতের শুরুতে বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ আল্লাহই ভালো জানেন।
পৃথিবীর প্রায় সব মুফাসসির কথা বলেছেন, আমিও ঠিক তাই বলছি। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আলিফ লাম মিম দিয়ে কি বুঝিয়েছেন তা আল্লাহই ভালো জানেন। আমরা এর চেয়ে বেশি কিছু জানতে চাই না। আমান্না বিহি, বুঝে আসুক আর না আসুক আমরা ঈমান এনে ফেলেছি। ঠিক, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, প্রতিটা হরফ প্রতিটা শব্দ কোরআনের নাজিল করেছেন কে? ঈমান আনলাম। হাসিবান নাস, তারপর আল্লাহ বলেন মানুষ কি মনে করে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু আমান্না, যে তারা বলবে আমি ঈমান আনছি, আমি মুসলমান হয়ে গেছি, আমি মোমেন, এই পরিচয় দিলেই আমি জান্নাত দিয়ে দেব, ছেড়ে দেব। তারা বুঝি মনে করে ওহুম লা ইফতানুন, ঈমানটা আসল না ভেজাল, পরীক্ষা বুঝি করা হবে না। প্রশ্ন দিয়ে বোঝা যায় পরীক্ষা ছাড়া ছাড়বে না, ঠিক না? প্রশ্নের ধরন খুব সুবিধার নয়। আল ইস্তিফহাম লিতাকরীর, বালাগাতের পরিভাষায় বলে এই প্রশ্ন দিয়ে উত্তর জানতে চাওয়া হয় না, বরং প্রশ্ন দিয়ে প্রশ্নকৃত বিষয়টাকে সাব্যস্ত করা হয়। পরীক্ষা কি করা হবে না, মানে পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এরপর বলেন অবশ্যই আমি তাদের আগে যত মুমিন ছিল তাদেরকেও পরীক্ষা করেছি। সিস্টেমে কোনো পরিবর্তন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবীলা। কোরআনে আল্লাহ বলে, হে নবী, আল্লাহর সিস্টেমের মাঝে কোনো হেরফের নাই, কোনো তাবদীল নাই, তাহরিফ নাই, তাহবিল নাই, পরিবর্তন নাই। সিস্টেম চলছে, একই নিয়মে চলবে। যত লোক ঈমান এনেছি বলেছে, আল্লাহ বলেন তাদেরকে আমি পরীক্ষা করে ছেড়েছি। কেন পরীক্ষা করেছি? ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, পরীক্ষার মাধ্যমে আল্লাহ জেনে নেবেন ঈমানের দাবি থেকে সত্যবাদী কে মিথ্যুক। আমার ভাইয়েরা, যে জিনিস যত দামি তা ভেজাল হয় তত বেশি, ঠিক না? তাই দামি জিনিস পরীক্ষা করা লাগে, দামি জিনিস নকল হয়। আর আমরা সবাই জানি এই দুনিয়াতে ঈমানের মতো দামি আর কিছু। এই জমিনে আল্লাহর দেয়া যত নেয়ামত আছে, সব নেয়ামতের মাঝে সর্বশ্রেষ্ঠ নেয়ামতের নাম ঈমান। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছু নেই। ঈমান যে বুঝে তার কাছে ঈমানের মূল্য এত বেশি, তামাম পৃথিবীটা তার এক হাতের মুঠোয় দিয়ে যদি বলে ঈমানটা ছেড়ে দাও, সে পৃথিবীটাকে হাতের মুঠ থেকে আছাড় মেরে ফেলে দেবে, ঈমান ছাড়তে রাজি হবে না। বুকের মাঝে পিস্তল ঠেকায়া যদি বলে ঈমান ছেড়ে দে, না হয় গুলি করব, সে হযরত বেলালের মতো হয়ে যাবে, গলায় রশি লাগায়া টানে, বেহুশ হয়ে যায় বেলাল, কিন্তু কালেমা ছাড়ে না। আমার ভাইয়ারা, এটা আবেগ ইমোশন নয়, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। যদি কোনো রিকশাওয়ালা গরিব মানুষও মোমেন হয়, ঈমান বোঝে, ওই রিকশাওয়ালারে যদি বলে তোর আমেরিকার প্রেসিডেন্ট বানাইয়া দেব, তুই খ্রিস্টান হ, রাজি হবে? বাস্তবে যে ঈমান বোঝে
সে ঈমান ছেড়ে দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হবে, মোটেও রাজি হবে না। প্রেসিডেন্টের গতিতে লাঠি মেরে ফেলে দেবে, ঈমান ছাড়তে চাইবে না। কারণ সে জানে পৃথিবীতে সে দামি নিয়ামত আর ঈমান সবচেয়ে দামি জিনিস। এজন্য পৃথিবীতে যত নবী আসছেন সব নবী ঈমানের দাওয়াত দিয়েছে, ঠিক না? সব নবী একটা দাওয়াত দিয়েছে, ঈমান আনো, ঈমান আনো। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। নূহ নবীকে আল্লাহ বলেন আমি পাঠালাম তার জাতির কাছে, ৯৫০ বছর তিনি দাওয়াত দিলেন, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ও আমার জাতি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া ইলাহ নাই মানে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত হুদ আলাইহিস সালাম জাতির কাছে বললেন, ও আমার জাতির লোকেরা, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কালেমা কবুল করো, করলে সফল হবে। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছেও বললেন, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা গ্রহণ করো, সফল হয়ে যাবে। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ওই মাদিয়ানবাসীর কাছে শুআইব নবী একটা কথাই বললেন, কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ে দাঁড়ায়া সাফার মাঝে আত্মীয় স্বজনকে ডেকে একথাই বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আমার ভাইয়েরা, পৃথিবীর সব নবী দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। এর কারণ ঈমানই হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট ভিসার নাম। এই ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, না, না। ঈমান সবচেয়ে দামি জিনিসের নাম। জান্নাতে যাওয়ার এটাই পাসপোর্ট, এটাই ভিসা। ও বন্ধু, দেশের প্রধানমন্ত্রীও যদি বিদেশ যায় পাসপোর্ট ভিসা দরকার আছে না? ঠিক জান্নাতে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা ঈমান, এটা নবীরও লাগবে, এটা উম্মতেরও লাগবে। ঈমান না থাকলে ফুলসেরাত পার হওয়া যাবে না। ফুলসেরাত পার না হয়ে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? ও বন্ধু, আল্লাহ তাআলা হাসরের দিন মানুষকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামের কাতারে দাঁড়াও এবং জান্নাতে প্রবেশ করো। এই আদেশ পাওয়ার পরে মানুষ জান্নাত খুঁজতে থাকবে, জান্নাতে প্রবেশ করতে আল্লাহ বলছেন, কিন্তু হাসরের মাঠে জান্নাত খুঁজে পাবে না। কোরআনে আসছে, ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ। জান্নাতকে মুত্তাকিদের জন্য হাজির করা হয়েছে, তবে হাসরের মাঠে নয়, গায়রা বাঈদ, অনতি দূরে, সামান্য দূরে। জাহান্নামকে হাসরের মাঠে হাজির করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা।
সেদিন জাহান্নামের চারদিকে ৭০,০০০ শিকল লাগানো হবে। প্রতিটা শিকলে ৭০,০০০ ফেরেশতা দেয়া হবে। ওই ফেরেশতারা টেনে হেসড়ে জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসবে, কিন্তু জান্নাত হাসরের মাঠে হাজির হবে না। গায়রা বাঈদ, দূরে নয়, অনতি দূরে কাছে, কিন্তু হাসরের মাঠে নয়। হাসরের মাঠ থেকে জান্নাতে যেতে হলে একটা ব্রিজ পার হওয়া লাগবে। ওই ব্রিজের নাম কি? ফুলসিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদরাবুস সিরাতু বাইনা যহরানাই জাহান্নাম। ওই ফুলসিরাতটাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে যে জাহান্নাম আনছেন, ওই জাহান্নামের পিঠের উপরে স্থাপন করবেন। জাহান্নামের পিঠের উপরে থাকবে ফুলসিরাত। ওই জাহান্নামের পিঠের উপরে ফুলসিরাত থাকবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, তিনি বলেন, আন্নাহু ইয়াকুনু আদাক্কা মিনাশ শারাব ওয়া হাদ্দা মিনাস সাইফ। ফুলসিরাত হবে চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে অধিক ধারালো। চুলের চেয়ে চিকন, জাহান্নামের পিঠের উপরে। জাহান্নামের আগুন লাল না কালো? চুপ করে আছেন যারা, তারাও বলুন লাল না কালো? হাদিসে পাওয়া যায়, ফাহিয়া সাউদা মুজলিমা, নিকশ কালো, নিকশ কালো। এখন কালো জাহান্নামের উপরে চিকন একটা চুলের মতো ব্রিজ, এটা খালি চোখে দেখা যাবে। তো পার হবেন কেমনে? পার হওয়ার জন্য ঈমান নামক পাসপোর্ট লাগবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে নবী, আপনি সেদিন দেখবেন যারা মুমিন ঈমানদার পুরুষ এবং মহিলা, তাদের সামনে থেকে ডান পাশ থেকে ঈমানের নূর চমকাতে থাকবে। ঈমান যাদের থাকবে তারাই জান্নাত পাবে, তারাই জান্নাত পাবে। হাদিসে পাওয়া যায়, যার ঈমান যত মজবুত, তার ফুলসিরাত পার হওয়ার গতি হবে তত বেশি। কেউ কেউ বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে, কেউ ঘোড়ার গতিতে পার হবে, কেউ ওটের গতিতে পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ বন্ধু ক্রলিং করবে, হামাগুড়ি দিয়ে দিয়ে পার হবে। ঈমান যদি থাকে পার হতে পারবেই। কিন্তু যাদের ঈমান নাই, পাসপোর্ট ভিসা নাই, ইমিগ্রেশন ক্রস করার সুযোগ। আপনারা যারা বিদেশ গেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরগুলো থেকে, সেখানে ইমিগ্রেশনে পাসপোর্ট ভিসা কি চেক হয় না? পুলিশ কি সিল দেয় না? সিল না দিলে যা যাইতে দেয়। হাসরের দিন ঈমান হবে, হাসরের দিন ফুলসিরাত ক্রস করার জন্য পাসপোর্টের মতো। আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, দেশের প্রেসিডেন্ট হন, পাসপোর্ট ভিসা নাই, ইমিগ্রেশন ক্রসের অনুমতি নাই। এজন্য তো ঈমান নাই এমন নবীর বাবা আছে না নাই? আজর ইব্রাহিম নবীর বাবা কিন্তু জান্নাত পাবে না, কারণ পাসপোর্ট ভিসা। ও বই আমার, ভাই আমার, নবীর ছেলে কিন্তু জান্নাত পাবে না, এমন আছে না নাই? কোন নবী? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কিন্তু সে জান্নাত পাবে না। বাবা নূহ ঠিকই জান্নাতে চলে যাবে, ছেলে কেনান জাহান্নামী, কারণ পাসপোর্ট, ঈমান নামক পাসপোর্ট। ও ভাই আমার, নবীর স্ত্রী এক ঘরে ঘুমাইছে, এক খাটে, এক কম্বলের নিচে, 20, 30, 40, 50 বছর একত্রে কাটাইছে, কত সান্নিধ্যে গেছে। ওই বউয়ের পেটে নিজের বাচ্চা হইছে,
কিন্তু নবী স্ত্রী জান্নাত পাবে না এমন কথা কোরআনে আছে না নাই? দুইজন নবী, হযরত নূহ এবং হযরত লূত আলাইহিমাস সালাম, উনাদের বউ হবে জাহান্নামী, স্বামীরা জান্নাতে চলে যাবেন, বউরা জাহান্নামে, কারণ ঈমান নামক পাসপোর্ট। ও আমার ভাইরা, এখন এই ঈমান এত দামি, এত দামি, ওই ঈমান সবচেয়ে দামি, তাই ভেজাল হবে অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, ঈমান এনেছি বললে আমি ছেড়ে দেব না, আমি পরীক্ষা করে দেখব তোমার ঈমানটা খাঁটি কি না। আপনিও লক্ষ্য করবেন বন্ধু, যেই জিনিস দামি হয় সেটা ভেজাল হয়, নকল হয়। বাংলাদেশে কোনোদিন 2 টাকার নোট 5 টাকার নোট জাল বাহির হয়েছে? শুনছেন কোনোদিন? আর আমরা কখনো 2 টাকার নোট নিতে ঘষা দেই, কোনা কোনা মিলাই ছাপ দিয়া দেখি? দেয়ার নেই। কিন্তু 500 টাকার নোট দিলে, 1000 টাকার নোট দিলে যাচাই কারে কয়? ও বন্ধু, কত ভাবে যাচাই করে, সন্দেহ লাগলে পানি তো সুবা, ঠিক না? কারণ কি? কারণ দাম, নোটটার দাম বেশি, তাই এটা ভেজালো হয়। আপনি দেখবেন ব্যবহৃত পদার্থ সমূহের মাঝে সবচেয়ে বেশি দামি পদার্থের নাম হলো স্বর্ণ, যেটা বহুল ব্যবহৃত। কোন দোকানদার যাচাই না করে স্বর্ণ কিনে? একজনও পাবেন না। যদি বাবা দোকানদার হয়, ছেলে স্বর্ণ বিক্রি করতে যায়, বাবাও ছেলের হাতের স্বর্ণ কষ্টি পাথর আগে ঘষা মারবে। যদি মুরিদ দোকানদার হয়, পীর তার দোকানে যায়, পীর সাহেব স্বর্ণ বিক্রি করতে চাইলে মুরিদও যাচাই না করে কিনবে না। কারণ এটা সবাই জানে স্বর্ণের মাঝে ভেজাল আছে না নাই। তাই তো বাংলায় প্রবাদ আছে, চকচক করলেই সোনা নয়। আমার ভাইয়ারা, ঈমান বড় দামি জিনিস, এটা থাকলে জান্নাত মিলে যাবে। আল্লাহ তাআলা ঈমান কার আছে, ঈমান কার নাই, তিনি বলছেন আমি পরীক্ষা করবই, পরীক্ষা আমি করে ছাড়বো, এটা আমার নিয়ম। আপনারা সবাই পড়েছেন সূরা বাকারার সে বিখ্যাত আয়াত, আমার সাথে পড়ুন যারা পারেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা। আরবি ব্যাকরণের দিকে তাকান, আল্লাহ 2টা তাকিদ দিয়ে বললেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করবই। এ কথা বলতেছেন কে? পরীক্ষা অবশ্যই করব। মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানমালের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। ভয় থাকবে, ভয়, ভয় দিয়ে পরীক্ষা। হক কথা বললে চাকরি চলে যাওয়ার ভয় আছে না নাই? হক বললে ইমামতি চলে যাওয়ার ভয় আছে না নাই? হক কথা বললে মামলা খাওয়ার ভয় আছে না নাই? হক কথা বলার কারণে দাওয়াত কমে যাবে, পীরের এমন ভয় আছে না নাই? মুরিদ কমে যাওয়ার ভয় আছে না নাই? এরপর হক কথা বলা লাগবে, ভয় পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, ল্যাংটার নাই বাটপারের ভয়, এমন একটা প্রবাদ আছে না নাই? ন্যাংটা মানে কি? যার গায়ের মাঝে জাইঙ্গাটাও, এরে কি কয়?
আচ্ছা বন্ধু, যে ন্যাংটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাতের 3টা বাজে, লোকজন কইতাছে সামনে ডাকাত আছে, ও ন্যাংটা যাইস না, ডাকাতি হইব। ন্যাংটা হাসি দিয়া কয় নিব কি? কথা ঠিক না? ন্যাংটা কয় ডাকাত আছে বুঝলাম, কিন্তু আমার তাই ন্যাংটার কোনো ভয় থাকে না, যারা হক কথা বলে না তাদেরও ভয় থাকে না। ও বন্ধু, একটা সময় মানুষ বলতো চোরের মনে পুলিশ পুলিশ, এখন সেই প্রবাদ পরিবর্তন হয়েছে, আলেম ওলামার মনে পুলিশ পুলিশ। হক কথা বলবেন, যেই কোনো সময় মামলার আসামি হওয়া লাগতে পারে, ঠিক না? আপনি যত বড় ভালো মানুষ হন, পুরা এলাকার সবাইকে সাক্ষী দেন, জিজ্ঞাসা নেন, ও বেটার পক্ষ থেকে জিজ্ঞাসা করেন লোকটা কেমন, সবাই বলবে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। কিন্তু যদি রাতের আধারে ও অ্যারেস্ট হয়, পরের দিন 18 মামলার আসামি হওয়া লাগে। ধরার সময় মামলা কয়টা? একটাও নাই। ধরার পরে 2 ডজন। এর একটাই মাত্র কারণ, লোকটা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইমানের পক্ষে যদি আপনি থাকেন, এসব নবী ও ইসলামের পক্ষে, নবী ছিলেন আল্লাহর পক্ষে, বিনা অপরাধ উনাকে জেলে ঢুকানো হয়েছে। আমাদের দেশে যে সমস্ত আলেম ওলামারা হকের পক্ষে নাই, তাদের মামলা খাওয়ার কোনো ভয় আছে? ইসলামের কথা বলতেছে, মুরিদ বানাচ্ছে, দিন দিন পেট বড় হইতাছে। এমন ফিরও বাংলাদেশে আছে, নিজের পেট নিজে নাগাল পায় না, ঠিক না? ফেস লাগান কেন ভাই? আমি জাস্ট বুঝানোর জন্য বলছি, উনার যদি কোনো মুরিদ এখানে থাকে আর আমি উনারে খোসা মারি, তাহলে মুরিদের মনে কষ্ট যাবে। আমার কথাগুলো সে ভালো করে আর শুনবে না, এই জন্য আমি খোসা মেরে অভ্যস্ত নই। আপনারা খোসা দিতে যাইয়েন না, কিন্তু বুঝানোর জন্য তো ইঙ্গিত দেয়া লাগবে, ঠিক না? ইঙ্গিত না দিলে বুঝবো কেন? আমার বন্ধু, ছবির দিকে আপনি তাকাইলে দেখবেন মাথা থেকে ঠ্যাং পর্যন্ত ফ্যাট আর ফ্যাট, অথচ কত লোক না খাইয়া আছে, 3 দিনও একবেলা খাইতে দেয় না, জেলখানায় নিয়ে ঝুলাইয়া রাখে, ফ্যানের সাথে পা দিয়া ঝুলাইয়া রাখে, মনে আছে না নাই? আর উনার ফ্যাট এত বড় হয় কেমনে? এত মোটা গর্দান এমন ফির আছে না নাই? আর ফিরাইতে পারে না, চর্বি কারে কয়? ফুলের মালার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, গরু ছাগল এমন যাওয়া যায়, গরু বান্দার জায়গা পাওয়া যায় না। ইসলামের দাওয়াত দিচ্ছে পীর সাহেব হুজুর, উনার পেট বড় হচ্ছে। ইসলামের দাওয়াত দিচ্ছে পীর সাহেব হুজুর, উনার ঘাড় মোটা হচ্ছে। ইসলামের দাওয়াত দিচ্ছে পীর সাহেব হুজুর, ফুলের মালার অভাব নাই। ইসলামের দাওয়াত দিচ্ছে পীর সাহেব হুজুর, বিগত 40 বছর ধরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, একটা মামলা কোনোদিন খায়নি, কেউ ফুলের আচর দেয়নি, কেউ গালি দেয় না, সবাই কপালে চুমু খায়। আর তাকায় দেখো, ও দিনের দাওয়াত দিতে গিয়া ইব্রাহিম নবী আগুনে পড়া লাগে, মুসা নবী দেশ ত্যাগ করা লাগে, বিশ্ব নবীর দাঁত দেয়া লাগে, আমির হামদার কলিজা দেয়া লাগে, ইমাম হুসাইনের কল্লা দেয়া লাগছে। পরীক্ষা নেব এ কথা বলেছেন কে? আচ্ছা, আমাদের দেশে প্রতি বছর এসএসসি, এসএসসি, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স, মাস্টার্স এমন পরীক্ষা আছে না নাই? পরীক্ষা নিচ্ছে কলেজ বোর্ড, স্কুল বোর্ড, ইউনিভার্সিটির বোর্ড পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা দিচ্ছে কারা? ছাত্র হইছে যারা। যে ছাত্র হয় না এর কোনো পরীক্ষা আছে?
তো আল্লাহ তো বলছে, ও মুমিনেরা, তোমরা যারা ঈমান আনছি বলবা তোমাদের পরীক্ষা নেব, যাদের পরীক্ষা হচ্ছে না বুঝে নিতে হবে তারা ঈমানদারের কাতারে এখনো ভুক্ত হতে পারে নাই। এজন্য তো বিশ্বনবী বলছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর riwayat। বিশ্বনবী বলেন, ঈমানের কারণে জমিনে সবচেয়ে বড় বড় পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীগণ। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক। কোরআন পড়ুন, কোরআনে আল্লাহ বলছে জালেমেরা অন্যায়ভাবে নবীদেরকে জবাই পর্যন্ত করছে, করাত দিয়া 2 টুকরা করছে জীবিত অবস্থায়। এমন নবী আছে না নাই? সূরা বুরুজ পড়ুন, আসহাবে উখদুদের কাহিনী পড়বেন। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আগুন জ্বালায়া বিশাল অগ্নিকুণ্ড করে শুধু ঈমানের কারণে আগুনের মাঝে নিক্ষেপ করা হয়েছে। সূরা বুরুজ দেখেন বন্ধু, জীবিত অবস্থায় করাত দিয়ে 2 টুকরা করেছে, লোহার চিরুনি দিয়া দেহ থেকে মাংস খসিয়ে ফেলেছে। এমন ঘটনাও হাদিসে আছে না নাই? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ভয় থাকবে, ভয়ের পরীক্ষা। ও বন্ধু, আলেম ওলামার মনে এখন ভয়। কোন আলেম? যেই আলেম হকের পক্ষের আলেম, ঠিক না? আর যারা হকের পক্ষে না তারা নির্ভীক চলাফেরা করছে। ওয়ালজু, ক্ষুধার ভয়, ক্ষুধার ভয়। এলাকায় থাকতে পারে না, জায়গা জমিন চাষ করার সুযোগ নাই, দোকানপাট বন্ধ, চাকরিটাও চলে গেছে। মনে আছে না? না, পরীক্ষা আল্লাহ তাআলা বলেন আমি করব। ঈমানদার শোনো, ঈমান সবচেয়ে বড় দামি জিনিস। এটা আসল না ভেজাল আমি পরীক্ষা করে যাচাই করে নেব। এই পরীক্ষা অতীতে এসেছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আগেও করেছি, এ তোমাদেরকে করব। পরীক্ষা দেখে তোমরা ভয় পেও না, ভয় পেতে পারো না। পরীক্ষা দেখে প্রশ্নপত্র ফেলে পরীক্ষার হল থেকে যে পালিয়ে যায় সে ভালো ছাত্র না। মুসলমান ভাইয়েরা, পরীক্ষার প্রশ্নপত্র হাতে ফেলে ভালো ছাত্র যে বরং সে খুশি হয়, সে বুঝে আমাকে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, দিলেই তো আমার 1 ক্লাস উন্নীত হব, ঠিক না? পরীক্ষা না দিলে কি উপরে উঠা যায়? ও বন্ধু, পরীক্ষার মাঝে একটা আছে ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের পরীক্ষা। ভালো কাজের জন্য কিছু মাল দেয়া লাগে। কখনো কখনো শুধু ন্যায়ের পক্ষে চলার কারণে মামলা খাবেন, জমি জামা বিক্রি কইরা মামলা চালানো লাগবে। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। শুধু হকের পক্ষে থাকার কারণে সেটা হয়েছে। ওই ভালো কাজে কিছু মাল দেয়া দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বলতেছিলাম পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র দেখে যেমন ভালো ছাত্র পালিয়ে যায় না, আল্লাহর রাস্তায় চলতে গেলে পরীক্ষা আসবে। যদি আল্লাহ আমাদের পরীক্ষা নেন, তিনি সিদ্ধান্ত নিয়ে নেন। আমরা পরীক্ষা কামনা করি না, কিন্তু পরীক্ষা যদি আল্লাহ নেয়ার ব্যাপারে ফয়সালা করেন, পরীক্ষা যতই কঠিন হোক, আমরা দুনিয়া থেকে হকের রাস্তা রেখে আমরা পালিয়ে যাব না। বরং আমরা জানি পরীক্ষা যখন আসবে তখন ঈমান আরো পোক্ত হবে, ঠিক না? স্বর্ণ যত পোড়ায় স্বর্ণ ততই খাঁটি হয়। পরীক্ষা যে যতবার দেয় তার ক্লাস তত উপরে ওঠে, ঠিক না?
যে ব্যক্তি শুধু জীবনে একবার ওই যে ফলে হলে গিয়ে পরীক্ষা দেয়, সেন্টার পরীক্ষা জীবনে একবার দিছে, যারা আমাদের বয়সী যদি জিজ্ঞাসা করি আপনি জীবনে সেন্টার পরীক্ষায় কয়বার দিছেন, তাহলে উনি যদি বলে একবার, তাহলে আমরা বুঝে নেব উনি মেট্রিক পাস হতেও পারে, কারণ উনি পাস করছে এটা তো নিশ্চিত না। কিন্তু যদি বলে দুইবার, তাহলে আমরা নিশ্চিত হব তার সার্টিফিকেট একটা অবশ্যই আছে। দুই পরীক্ষা দেয় প্রমাণ করে উনার মেট্রিক দিছে, তারপর ইন্টারমিডিয়েট, ঠিক না? যদি বলে আমি 3 বার পরীক্ষা দিয়েছি, আমরা নিশ্চিত হব তার সার্টিফিকেট দুইটা আছেই, সে দুইটা পাস কইরা 3 নাম্বারটা ডিগ্রি দিছে, ঠিক না? আমাদের সমবয়সীরা যদি বলে কেউ 4 বার পরীক্ষা দিছে, তাহলে আমরা নিশ্চিত সে ডিগ্রি পাস, এমএও দিছে, ঠিক না? পরীক্ষা দেবে, 1 ক্লাস বাড়বে, এটাই তো স্বাভাবিক। তাই যে নবীর জীবনে যত পরীক্ষা আছে, সেই নবীর সম্মান আল্লাহর কাছে তত বেড়ে গেছে। ও বন্ধু, আপনারা জানেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। আমির হামজা শহীদ হয়েছেন কয়বার? কি হয়েছে আপনাদের কথা বলেন না? আমির হামজা শহীদ হয়েছে কয়বার? হযরত খাব্বাব শহীদ হয়েছে, খুবাইব শহীদ হয়েছে কয়বার? তো খুবাইবকে কেন সাইয়্যিদুশ শুহাদা বলা হয় না? আমার ভাইয়েরা, হযরত আমির হামজা একবার শহীদ হলেন, হযরত খুবাইব একবার শহীদ হলেন। আমির হামজাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয় কারণে উনাকে শহীদ করার পরে উনার দেহের উপরে এত নির্মম অত্যাচার চালানো হয়েছে, উনাকে মুসলা করে ফেলা হলো। উহুদের দিন হযরত আমির হামজার শাহাদাতের খবর শুনে আমির হামজার বোন রাসূলের ফুফি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা থেকে উহুদের মাঠে দৌড়ায়া গেলেন, গিয়ে বিশ্ব নবীকে বললেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি আমার ভাই আমির হামজা নাকি শহীদ হয়ে গেছে। বিশ্ব নবী বললেন, ঠিক শুনেছেন, তাহলে আমাকে আমার ভাইয়ের লাশটা একটু দেখতে দাও। আল্লাহ রাসূল বলেন, ফুফি আপনি আপনার ভাইয়ের লাশ দেখে সইতে পারবেন না, উনার লাশ বিকৃত করে ফেলা হয়েছে। হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি স্থির থাকবো, আমাকে একটু দেখাও। আমি অস্থির হব না, বরং হাসরের দিন আল্লাহর কাছে শহীদের বোন বলে পরিচয় দিয়ে গর্ববোধ করব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, আমার ভাইয়েরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ সামনে এসেই হযরত সাফিয়া কিং কর্তব্য বিমোর বাইকে তো চেনাই যায় না, ওনার নাক কেটে ফেলা হয়েছে, জিহ্বা কেটে ফেলা হয়েছে, ঠোঁটগুলো কেটে ফেলা হয়েছে, হাতগুলো কেটে ফেলা হয়েছে, পা গুলো কেটে ফেলা হয়েছে, ইভেন তার লজ্জাস্থানটাও কেটে ফেলেছে। উনার বুক ছিঁড়ে কলিজা বের করে ইন্দা সাবাইছে। ও আমার ভাইয়েরা, আমির হামজার লাশের সাথে সবচেয়ে বেশি বিভৎস আচরণ করেছে, উনাকে সবচেয়ে বেশি বিকৃত করা হয়েছে। দিনের জন্য সবচেয়ে বেশি বিকৃতির মুখোমুখি হওয়াতে তিনি সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেছে। দিনের জন্য যে পরীক্ষা যত বেশি দেবে তার সম্মান তত বেড়ে যাবে। তাই একটা পরীক্ষা দিলে 1 স্টেজ উপরে ওঠা যায়, 2টা দিলে 2 ক্লাস উপরে ওঠা যায়, 3টা দিলে 3 ক্লাস উপরে ওঠা যায়। ভালো ছাত্র তাই পরীক্ষা দেখে ভয় পায় না। আমরা নবীদের রাস্তায় চলতে গিয়ে পরীক্ষা দিতে রাজি হয়ে যাব, পরীক্ষা দেখে দিনের পথ থেকে চুল পরিমাণ সরে যাওয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, যে ব্যক্তি পরীক্ষা দেখে পালিয়ে যাবে সে ব্যক্তি দিন থেকে পালিয়ে গেল। যখন বিপদ মুসিবতের পরীক্ষাগুলো সামনে আসবে
তখন বরং আপনি খুশি হওয়ার কথা, খুশি হওয়ার কথা। কারণ আপনার রাস্তা যে নবীদের রাস্তা, ওই পরীক্ষাই প্রমাণ করে দেয়। আল্লাহ রাসূল বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছে নবীগণ। এটা বলে কিন্তু হাদিস শেষ নয়। তুম্মাল আমসালু ফাল আমসাল, তারপর রাসূল বলেন এই পরীক্ষা কিন্তু চলতে থাকবে পর্যায়ক্রমে। যে ব্যক্তি নবীদের রাস্তায় যত বেশি আগাবে, তার পরীক্ষাও তত বেশি হবে। যে ছাত্র যত বেশি ক্লাস আগায়, তার পরীক্ষা তত বেশি হয়, ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, পরীক্ষায় প্রমাণ করবে আপনি নবীদের রাস্তা আছেন। যদি ফেনী থেকে ঢাকা রওনা দেন, সায়েদাবাদ যাবেন, যাত্রাবাড়ি যাবেন, সামনে দাউদকান্দি মেঘনা ব্রিজ আপনাকে পার হতেই। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? ও বন্ধু, মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ যখন সামনে আসে, আপনি গাড়ি তুলতে ঘুমাইছেন, কিছুক্ষণ পরে দেখলেন গাড়ি হার্ড ব্রেক করছে, অথবা ব্রেক করে আস্তে আস্তে করে আগাচ্ছে, ঘুম গেছে ভেঙ্গে, চোখ মেলে দেখেন দাউদকান্দি গোমতি টোল প্লাজা। তখন আপনার বিবেক বলবে রাস্তা অনেক আগাইছে, ঠিক না? আপনি যে ঢাকার রাস্তায় আছেন তা নিয়ে মনে কোনো সন্দেহ, কিন্তু আপনি উঠেছেন আপনার ফেনীতে একটা গাড়িতে, 3.5-4 ঘন্টা 5 ঘন্টা পরে আপনার ঘুম ভাঙলো, গাড়ির মাঝে ঘুমাইছেন। 3-4 ঘন্টা পরে ঘড়ির দিকে তাকায়া দেখেন, কিরে উঠলাম 10টা বাজে, বাজতেছে দুপুর 2টা, 4 ঘন্টা চলে গেছে। জিজ্ঞাসা করলেন একজনকে, মেঘনা গোমতি টোল প্লাজায় কি থামছে? আপনার সাথের জন কয়, না মেঘনা ব্রিজ তো, গোমতি ব্রিজ তো দেখলাম না। জ্যাম ছিল? কই না। গাড়ি কি কোথাও থাইমা ছিল? না। তো ফেনী থেকে 4 ঘন্টা গাড়ি চলে, কিন্তু মেঘনা ব্রিজ গোমতি ব্রিজ নাই। একজন সচেতন যাত্রী হিসাবে ড্রাইভারকে আপনার প্রশ্ন করা উচিত, ও ড্রাইভার ভুলে আবার সিলেটের রোডে ঢোকে নাই তো? ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়া সিলেটের রাস্তা আছে না নাই? ওই রাস্তা যদি 5 ঘন্টা গাড়ি চলে, গোমতি ব্রিজ পড়বে। 100 মাইল গতিতে গাড়ি চললো, 4 ঘন্টা গাড়ি চললো ফেনী থেকে, কিন্তু দাউদকান্দি ব্রিজ নাই। এতে আপনাকে বুঝে নিতে হবে রাস্তা ঠিক। যদি দাউদকান্দি ব্রিজ না পড়ে, মেঘনা ব্রিজ না পড়ে, এটা যাত্রাবাড়ি ঢাকার রাস্তা না। আল্লাহ দ্বীনের পথে আছেন, কিন্তু ভয়ের পরীক্ষা নাই, ক্ষুধার পরীক্ষা নাই, চাকরি যাওয়ার পরীক্ষা নাই, মামলার পরীক্ষা নাই, আপনার উপর জুলুম অত্যাচারের পরীক্ষা নাই। আমি আল্লাহর কসম করে বলে দিতে পারি, আপনার রাস্তা নবীদের রাস্তা হতে পারে না। যোগে যোগে আপনি মিলায়া দেখেন, আল্লাহর অসংখ্য নবী রাসূলের ইতিহাস আপনারা পড়েছেন। হযরত আদম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন নবী ব্যতীত আর একজন নবীও পাবেন না যে দ্বীনের কথা বলতে গিয়ে মাইর খায় নাই। হযরত আদম আলাইহিস সালাম মাইর খান নাই, কারণ উনাকে মারবে কে? মারার লোকে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম মাইর খান নাই, কারণ কোরআন আপনারা যারা পড়েছেন তারা পড়েছেন, জেনেছেন যে উনার আনুগত্য করত জিন, দেও, দানব সবাই। যেহেতু সব মাখলুক উনার কথা শুনতো, বাতাসও উনার কথা শুনতো, তাই উনার উম্মত যারা আছে তারা জানতো, যারা উনার বিরোধী তারাও জানতো সুলাইমানের সাথে বেয়াদবি করলে খবর আছে। তা উনার সরাসরি বিরোধিতা করুনার গায়ে হাত দেওয়ার সাহস কেউ করেনি। এছাড়া যত নবী দুনিয়া আসছে, নূহ আলাইহিস সালামের নাম তো নূহ ছিল নাম, উনার নাম ছিল আব্দুল গফফার।
নূহ শব্দের অর্থ হলো কান্না করা, রোদন করা, গুনগুন করে কাঁদা। লোকজন দিনের দাওয়াত দেওয়ার কারণে উনাকে এমন মারা মারতো, বেহুশ হয়ে যেতেন। তিনি সারাদিন কাঁদতেন, কিন্তু দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরেন নাই। এজন্য এক পর্যায়ে মানুষ উনাকে নূহ বলে ডাকতো। কান্দন না কই, ওই কান্নাকারী কই, উনার নাম হয়ে গেছে নূহ। ও বন্ধু, এইভাবে মুসা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তো জানি নেই। ঈসা আলাইহিস সালামকে লোকদের আক্রমণের মাঝ থেকে আল্লাহ আকাশে তুলে নেয়া লাগছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে। বিশ্ব নবীর মতো মহামানবের দিকে তাকান, দাঁত নাই বিশ্ব নবীর। তায়েফের মাঠে এমন মারা মারছে, গায়ে একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই। ইসলামের রাস্তাটাই রক্ত মাখা, এই রাস্তাটাই পিচ্ছিল, এই রাস্তা বড় বন্ধুর, এই রাস্তা বড় দুর্গম, এটা বড় মরুময়। এই রাস্তায় যে চলেছে তাকেই আঘাত খাওয়া লাগেছে, এই রাস্তায় যে চলেছে তাকে মাইর খাওয়া লেগেছে, এই রাস্তায় যে চলেছে তাকে জেলে যাওয়া লেগেছে। এই রাস্তায় চলতে গিয়া ফুলের মালা গলায় দেয়া হয় না, এটাই স্বাভাবিক। এই রাস্তায় আপনারা যারা চলবেন তাদেরকেও ত্যাগ স্বীকার করার মানসিকতা লাগবে। এ কথাগুলো কেন বলছি প্রশ্ন উঠতে পারে। কেন বলছি শুনুন। কারণ যেই রাস্তাটা পরিচিত সে রাস্তায় চলতে একটু সুবিধা বেশি। আপনি আপনার পরিচিত রাস্তায় চলতে যান, তাহলে সামনে গর্ত আছে, ওই গর্তে হোঁচট খাই আপনি পড়বেন না। কারণ আপনি তো আগেই জানেন রাস্তা মাঝখানে কাটা। কাটা যদি 1 হাত লম্বা, আপনি লাফ দিবেন 1.5 হাত, পড়বেন কেন? আপনি জানেন কাটা আছে 2 হাত লম্বা, আপনি 2.5 হাত লাফ দেয়া লাগবে, ঠিক না? আপনি জানেন কাটা আছে 3 হাত, আপনি 3.5 হাত লম্বা লাফ দিতে হবে। কাটা যদি 5 হাত থাকে, আপনি পিছনে যান, লুঙ্গিটা একটু ঘুটান, তারপরে শরীরের সবটা বল দিয়ে লাফ দেন। ওই কাটা আপনাকে থামাতে পারবে না, আপনার গতি সামনে যাবে। সুতরাং দিনের রাস্তায় চলতে গেলে হামলা খাওয়ায়, মামলা হয়, মায়ের খাওয়া লাগে, জীবন দেয়া লাগে। এটা জেনে শুনে রাস্তায় যারা আসবে তাদেরকে ফাঁসির রশি দেখায়া ভয় পাওয়ানো যাবে না। আমার ভাইয়ারা, বরং তারা যখন দেখবে বাধা আসছে তখন তারা খুশি হবে, তারা বুঝে নেবে আমার রাস্তা নবীদের সাথে মিলে গেছে। ঈমান বড় দামি জিনিস। ঈমানে জান্নাতে যাওয়ার একমাত্র পাসপোর্ট ভিসা। যে ব্যক্তির এটা থাকে সে জান্নাত অবশ্যই পাবে। ওই ঈমান নিয়ামতের কারণে আল্লাহ তাআলা কোনদিন কোন মুমিনকে চিরস্থায়ী জাহান্নাম দেবেন, বরং যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে সেও একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। এটা খুব দামি জিনিস, এটার যত্ন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'রিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা ওয়া ইন্নী লা আ'রিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা ফাইন্নাহু ইয়াকুনু হুমামা ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবার পরে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সবার পরে জান্নাতে প্রবেশ করবে, আমি তাকে চিনি। ওই লোকটা জ্বলতে জ্বলতে আগুনে অঙ্গার হয়ে যাবে। আল্লাহ তাআলা একটি পর্যায়ে চাইবেন জাহান্নাম চিরতরে দরজা বন্ধ করে দিতে, খুলুদ ফিন্নার, এই এলান দিতে, ঘোষণা করতে তিনি চাইবেন যে জাহান্নামীদেরকে বলবেন, ইয়া আহলাল নার খুলুদ, ও জাহান্নামীরা, তোমাদের জন্য খুলুদ লিখে দিলাম, কোনদিন আর বের হতে পারবে না। খুলুদ ঘোষণা দেওয়ার আগে তিনি ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। ও আমার ফেরেশতারা,
ঈমান আছে সরিষা পরিমাণ, এমন যারা জাহান্নামে আছে তাদেরকে বের করে নিয়ে আসো। এটা হলো জেনারেল ঘোষণা, সাধারণ ক্ষমা। যত লোক মোমেন ফেরেশতারা সবাইকে বের করে নিয়ে আসবেন, একজন মোমেন আর জাহান্নামে থাকবে না। ওই ঈমান নামক পাসপোর্টের কারণে সেও মুক্তি পেয়ে ফেরেশতারা এসে রিপোর্ট করবে, প্রভু একজন লোক আর মোমেন জাহান্নামে নাই, আমরা বের করে এনেছি। আল্লাহ তখন বলবেন, না না, এখনো একজন আছে, তাকে বের করে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামে ঢুকে তন্ন তন্ন করে তালাশ করবে, এসে আল্লাহ তাআলাকে বলবে, প্রভু আর জাহান্নামে মোমেন নাই। আল্লাহ তখন জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে ডেকে বলবেন, মালিক যাও, একটা লোক এখনো মোমেন আছে জাহান্নামে, তাকে নিয়ে আসো। মালিক ফেরেশতা জাহান্নামের দিকে কান পেতে শুনবেন, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলবেন, এই লোকটা মোমেন, তাই সে জাহান্নামের আগুনের ভিতরে রব্বুনা বলে আমাকে ডাকছে, যাও যাও তাকে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা জাহান্নামে গিয়ে শব্দ অনুসরণ করে দেখবেন যে জায়গা থেকে আওয়াজ আসছে সেখানে কোনো মানুষ নাই, জাহান্নামের কিছু কীটপতঙ্গ পড়ে আছে। উনি সেগুলো গোছাবেন, সরাবেন, সরাইয়া দেখবেন জ্বলতে জ্বলতে কালো অঙ্গার হয়ে গেছে এমন একজন লোক শুয়ে আছে, আর ওই জাহান্নামের কীটগুলো তার দেহের মাঝে সবল মারছে। তিনি তাকে টেনে সেখান থেকে তুলবেন, তুলে বলবেন, বের হও, তোমার জান্নাত জাহান্নাম থেকে নাজাতের ঘোষণা এসে গেছে, তুমি বের হও। কিন্তু লোকটা বের হওয়ার মতো শক্তি দেহে নাই, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, সে হাঁটতে পারে না, উঠে দাঁড়াতেও পারে না। রাসূল বলেন, ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, তখন সে হামাগুড়ি দিয়া দিয়া জাহান্নাম থেকে বের হবে। জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ এবার তাকে বলবেন, যাও জান্নাতে যাও, দুখুলিল জান্নাম, ঢুকে যাও জান্নাতে। কিন্তু জান্নাতের ফেরেশতারা তাকে বাধা দেবে, থামো, এই দেহ নিয়ে জান্নাতে ঢোকা নিষেধ। সে বলবে, আল্লাহ তো অনুমতি দিছে। ফেরেশতাগণ বলবেন, হ্যাঁ যেতে পারবে, তবে ওই যে একটা ঝর্ণা দেখা যায় সেখানে একটু গোসল দিয়ে আসো। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ঝর্ণা থাকবে, একটা কূপ থাকবে, ওই কূপের নাম নাহারুল হায়াত। ফেরেশতারা তাকে দেখায়া দিলে সে ক্রলিং করে করে হামাগুড়ি দিয়ে দিয়ে ওই কূপের কাছে যাবে, ডুব দেবে। রাসূল বলেন, নালার পাশের ঘাস যেমন তরুতাজা হয়, সতেজ হয়, ওই লোকটা যখন ডুব দিয়ে মাথা তুলবে একজন সতেজ জান্নাতি যুবকে পরিণত হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও এবার ঢোকো জান্নাতে। সে জান্নাতে ঢুকবে, ফাইন্নাহু ওয়াতাখাজ্জালু ইলাইহি আন্নাহা মালাআব, কিন্তু তার কাছে মনে হবে জান্নাত সব মানুষ দখল করে নিয়ে গেছে, বাড়িঘর তার জন্য নাই। তাই সে আল্লাহকে ডেকে বলবে, প্রভু জান্নাতে ঢুকতে দিলা কিন্তু একটু থাকার জায়গা দিবা না? আল্লাহ তাআলা বলবেন, আছে, তুই খুঁজে নে রে বান্দা, তুই খুঁজে নে। সে বলবে, খুঁজেছি আমি তো পাই না। 3 বার যখন একই কথা বলবে আল্লাহ তখন প্রশ্ন করবেন, কতটুকু জায়গা চাই? সে বলবে, প্রভু জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, এটাই তো অনেক বড় পাওয়া, তা আমার সামান্য হলে চলবে। আল্লাহ তাআলা তখন বলবেন, সামান্য নয়, ঈমান বড় দামি জিনিস, অনেক বড় দামি জিনিস। যেহেতু তোর ওই ঈমানটা ছিল, তাই যা, ফাইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, আমি তোর জন্য জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা দিয়ে দিলাম।
ও আমার ভাইয়ারা, সবার পরে যে জান্নাতে যাবে সে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা পাবে। এখন ঈমান এত বড় দামি জিনিস, এটার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, তাহলে ওই ঈমানটা ভালো করে বোঝা দরকার আছে না নাই? আমাদের দেশে আজকে ঈমানের চরম দন্যতা চলছে, চরম দন্যতা চলছে। যে ঈমানটা খুব দামি, খুব গুরুত্বপূর্ণ, আজকে সেটা হারিয়ে যাচ্ছে। শয়তান ওই ঈমানটা চুরি করে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন বন্ধু, শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার আদেশ করে বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, তুই জান্নাতের সীমা থেকে বের হ। শয়তান আল্লাহর আদেশ পেয়ে জান্নাতের সীমা থেকে বের হলো। বের হয়ে সে আল্লাহর কাছে একটা আরজি পেশ করলো, দরখাস্ত করলো। সে বলে বসলো, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমিন ইউবআসুন, হে আমার রব, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। শয়তান যখন আল্লাহকে রব বলে ডাক দিয়া কিয়ামত পর্যন্ত হায়াত চাইল, আল্লাহর সাথে সাথে বললেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। যেই মাত্র শয়তান কিয়ামত পর্যন্ত হায়াতের ঘোষণা পেয়ে গেল, সাথে সাথে এবার সে বুক টান দিয়া মাথা উঁচু করে আল্লাহর সাথে কথা বলতেছে অহংকারীর ভেষে। সে এবার বলতেছে, ফাইজ্জাতিকা ইয়া রাব্বি লাউব্বি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, হে আমার রব, আপনার ইজ্জতের কসম করে বলছি, যে আদমের কারণে আমি শয়তান লাঞ্ছিত হয়েছি, আমি আদমের সন্তানগুলোকে ঈমানওয়ালা রাখবো না। আমি তাদেরকে যতদিন জীবিত থাকবে পথ হারা করার চেষ্টা চালাতেই থাকবো। সে বলতেছে, প্রভু আমি আপনার ইজ্জতের কসম করে বলছি। এবার কোরআন থেকে শুনুন, শয়তানের সে বক্তব্যটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করছে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলতেছে যে আদমের কারণে আমি পথহারা হয়ে গেলাম, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, ওই আদম সন্তান যখন জান্নাতের দিকে যাবে, জান্নাতের দিকে যারা যাচ্ছে তাদের কাছে জান্নাতের পাসপোর্ট ভিসা দরকার আছে না নাই? ওটার নাম কি? কথা বলেন, কি নাম? ওটা নিয়ে জান্নাতের দিকে যাবে। শয়তান বলে, আমি রাস্তায় ডাকাতের মতো বসে থাকবো। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, লাআকউদান্না লামে তাকিদ নুনে সাকিলা। শয়তান কয়, অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য রাস্তায় অপেক্ষায় থাকবো। অপেক্ষা করবো কেন? কপালে চুমো দেওয়ার জন্য? সে এবার বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, ওই মান নিয়ে জান্নাতের দিকে যাইবা, আমি সামনে দিয়ে ব্যারিকেড দেব, ধাক্কা দিবা, সরায়া সামনে যাবে, ওয়া মিন খালফিহিম, পিছন দিয়া টেনে ধরবো, তারপরেও পিছন দিয়া টেনে ধরলে জোর করে সামনে আগাবা, আন আইমানিহিম, ডান পাশ দিয়া টেনে ধরবো, ওয়ান শামাইলিহিম, বাম পাশ দিয়া টেনে ধরবো। চার দিক থেকে আমি আক্রমণ চালাতেই থাকবো, চালাতেই থাকবো। রেজাল্ট কি? রেজাল্ট হলো ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, হে আল্লাহ তাদের অধিকাংশকে আমি শুকরওয়ালা হতে দেব না। শুকরের বিপরীত হলো কুফর। শয়তান আল্লাহ তাআলার সাথে কথাগুলো বলেছে, সেখানে কি আমরা হাজির ছিলাম? কথা বলতে হবে, হাজির ছিলাম।
এই কথাগুলো আমরা শুনছি কিসের মাধ্যমে? তো আল্লাহ কোরআনের মাধ্যমে কথাগুলো বলে কি ইতিহাস শোনাচ্ছে? কিছু গল্প শোনো, এরকম কিছু না মুসলমান, ভালো করে শুনবেন কথাগুলো যা বলছি। আল্লাহ ইতিহাস শোনাচ্ছেন না, গল্প শোনাচ্ছেন না, তিনি বুঝাচ্ছেন শয়তান আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করেছে, ওই চ্যালেঞ্জ করে শয়তান ঘুমাচ্ছে নাকি আমাদেরকে ঈমান হারার চেষ্টা করছে। এই চেষ্টা শয়তান কয়দিন করতেছে? কতদিন করবে? 24 ঘন্টার মাঝে শয়তান ঘুমায় কয় ঘন্টা? ও বন্ধু, 1 সেকেন্ডও ঘুমায় না। সে 24 ঘন্টা চেষ্টা চালায় কেমনি ঈমান হারা করা যায়, ঈমান হারা করা যায়, ঈমান হারা করা যায়। শয়তান সবচেয়ে বড় ডাকাত, ঈমান সবচেয়ে বড় সম্পদ। যেই ডাকাত যত বড় তার টার্গেট থাকে তত বড়, ঠিক না? যারা সিসকেসর তারা ঘরে শীত কাটে, আর যারা বড় ডাকাত তারা ব্যাংক ডাকাতি করে। যে যত বড় ডাকাত হয় তার লক্ষ্য তত বড় হয়। শয়তান মানুষের কাছে সর্বপ্রথম যে চেষ্টা চালায় সেটা হলো ঈমান চুরি করা, ঈমান চুরি করা, ঈমান চুরি করা। শয়তান বলছে অধিকাংশরা আমি ঈমান হারা করে ছেড়ে দেব। আজকে শয়তান বাংলাদেশে সফল হয়ে যাচ্ছে। এই দেশে হাজারো নামাজি আছে, তার নামাজ আছে, রোজা আছে, কিন্তু ঈমান নাই। হাজারো দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা আছে, ঈমান হারা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বিপদ সংকেত দিয়ে আমাদের সতর্ক করে গেছেন। ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। একটা জামানা মানুষের কাছে আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতে নামাজ পড়বে কিন্তু তাদের মাঝে একজনও ঈমানদার থাকবে না। আপনি কি মনে করছেন আপনি আল্লাহ বলে চিৎকার দিচ্ছেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকছেন তাই আপনি মুমিন হয়ে গেছেন, আপনি কালেমা পড়েছেন তাই বলে মুমিন হয়ে গেছেন? না বন্ধু, নামাজ আছে ঈমান থাকবে না, রোজা আছে ঈমান থাকবে না। রাসূল বলেন ইয়াখরুজুনা মিনাদ-দীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজিন। আটার খামির থেকে লম্বা চুল যদি খামিরের ভিতরে দেখা যায়, টান দিলে যেমন বেরিয়ে যায়, লোকগুলো ঈমান থেকে, দিন থেকে এমনই ভাবে বেরিয়ে যাবে। সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে, সন্ধ্যা বেলায় মুমিন থাকবি, সকাল বেলায় কাফের হবে, এমন হাদিসও আছে না নাই? ওই জামানাটা কবে আসবে আল্লাহ রাসূল সেটাও বলেছেন। ইয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলেন নামাজি আছে ঈমানদার কমে যাবে কখন? যখন দেখবে ইসলাম নাই, শুধু নাম আছে। যখন দেখবে কোরআনের আইন নাই, শুধু তেলাওয়াত আছে। যখন দেখবে মসজিদে লোক আছে, হক কথা বলার পরিবেশ নাই। এমন যুগ আসবে না, এসে গেছে। ও আমার ভাই, এখন বাংলাদেশের ইসলামটা কোথায় আছে বলুন তো? আপনারা বলুন তো। হযরত ওমর তো ইসলাম দিয়া অদ্য দুনিয়া চালাইছে। এখন আমাদের সংসদ ভবন ইসলাম দিয়া চলে, কথা বলুন, চলে? আমাদের আদালত ইসলাম দিয়ে রায় হয়, আমাদের বঙ্গভবন ইসলাম দিয়ে চলে, আমাদের অর্থনীতি ইসলাম দিয়ে চলে, আমাদের রাজনীতি ইসলাম দিয়ে চলে, আমাদের সমাজনীতি ইসলাম দিয়ে চলছে, আমাদের শিক্ষানীতি ইসলাম দিয়ে চলে, আমাদের সংস্কৃতি ইসলাম দিয়ে চলে, আমাদের ব্যবসা বাণিজ্য ইসলাম দিয়ে চলছে। ইসলাম কোথায় আছে? ইসলাম কোথায় আছে? একসময় ইসলাম মসজিদ মাদ্রাসায় ছিল, এখন মসজিদে হক কথা বললে ইমামের চাকরি থাকে না। আমার ভাইয়ারা থামুন, আমার ভাইয়ারা, এখন ইসলাম শুধুমাত্র নামে আছে, বাস্তবে ইসলাম নাই। ও
অনেকে বলবেন হুজুর এই যে টুপি আছে দাড়ি পাঞ্জাবি আছে ইসলাম নাই কইছে কে? আমি বলবো দোস্ত, এক স্যার 3 দিন ধরে ছাত্রদেরকে ক্লাসে হাতির রচনা মুখস্থ করাইছে। হাতির একটা সুর আছে, হাতির 4টা পা আছে, হাতির ছোট্ট একটা লেজ আছে, হাতির 2টা মূলার মতো আছে না? এমন হাতির রচনা 3 দিন ধরে মুখস্থ করায়া এবার স্যার বলতেছে আমি এই 3 দিন ধরে থিওরিক্যাল পড়াইলাম, আমার এই রচনা মুখস্থ করার পরে প্র্যাকটিক্যাল একটা হাতি একে কে দেখাতে পারবে? হাত তোলা দেও। 3-4 জন ছাত্র হাত তোলা দিছে। বলল স্যার আমরা শুধুমাত্র হাতির রচনাই পড়ি নাই, আমরা নিজের চোখে হাতি দেখেছি, আঁকতেও পারবো। ক্লাসের ফার্স্ট বয় স্যার কয় চোখ হাতে নিয়া যাও তুমি ব্ল্যাক বোর্ডে হাতি আঁকো। ছেলেটা বুক ফুলাইয়া ব্ল্যাক বোর্ডে হাতি আঁকতে গেছে। যেই মাত্র ব্ল্যাক বোর্ডে চক লাগাইছে স্যার কয় থামো, হাতি আঁকো, কিন্তু হাতির মাথা আঁকা যাবে? ছেলে কয় জি স্যার। কয় থাম, পেট আঁকা যাবে না? জি স্যার। থামো মিয়া, পা আঁকা যাবে না? জি স্যার। এবার আঁকি? কয় না, ফিট আঁকা যাবে না? কয় জি স্যার। এবার আঁকি? কয় না, ফাসা আঁকা যাবে না? কয় স্যার রইছে তো লেজ। কয় জি। এবার হাতি আঁক। ছেলে কয় স্যার মাফ করেন, লেজের নাম হাতি না। হাতি যদি হয় সুর থেকে লেজের গোড়া, পিঠ থেকে পায়ের গোড়া সবটা আমাকে আঁকতে দিতে হবে। মসজিদে ইমাম নিয়োগ করে ইসলামের কথা বলো, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না। সমাজে কোথাও ইসলাম নাই। দাড়ি টুপি নামাজ রোজার নাম শুধু ইসলাম হতে পারে না। রাসূল বলছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ওই জামানায় নামাজি পাইবা, ইমানদার পাইবা না যখন দেখবা মানুষ কোরআন শুধু তেলাওয়াত করে কিন্তু কোরআনের আইন মানে না। সে জামানটা বুঝি এসে গেল, এসে গেল, এসে গেল। এখন তেলাওয়াতের জন্য মুসলমান পাগল। আলহামদুলিল্লাহ তেলাওয়াত লাগবে, আমি এটার পক্ষের লোক লাগবেই। কিন্তু বুঝবেন বন্ধু, কোরআন তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই। প্রেসক্রিপশন ডাক্তার লেখে পড়ার জন্য, না দেখে দেখে ওষুধ খাওয়ার জন্য। তো আল্লাহ কি কোরআন শুধু পইরা ভালো করে বাইন্দা তাকে রাখার জন্য নাজিল করছে? এখন আমাদের দেশে সবাই শুধু তেলাওয়াতে আছে, 3 খতম 5 খতম। রমজান মাস আসলে খতমের অভাব নাই, কিন্তু কোরআন মানার খবর নাই। আমার ভাইরা, মসজিদের ইমাম সাহেব যদি রমজানে কোরআন খতম করে তারাবিতে কোরআনের কয়টা আয়াত উনি যদি দেখে শুনা বাদ দিয়া তারপরে নামাজ পড়ায়, মসজিদের সভাপতির কানে খবর গেছে যে ইমাম সাহেব কিন্তু মাঝে মাঝে আয়াত, সভাপতি শুনে খুশি হবে? বরং ইমামরে খবর দেবে, দিয়ে বলবে হুজুর আপনি নাকি কোরআন শরীফের কিছু আয়াত রাইখা রাইখা পড়েন। হুজুর বলতেছে জি। আমনে তো কইছেন। কই আমি কবে কইছি? কয় হ্যাঁ। আমনে কিন্তু আমার নিয়োগ দেওয়ার সময় কইছেন। আমি কবে কইছি? দেখেন আজকে যে 2টা আয়াত বাদ দিছি, একটা আয়াত বাদ দিছি, ওখানে ছিল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সুর দইরা পুরুষ হোক আর মহিলা হোক হাত কাটো। এখন এগুলো তো রাজনীতির কথা, ঠিক না? কারণ হাত কাটতে সংসদে আইন দরকার আছে না নাই? তা আপনি তো আমার নিয়োগ দেওয়ার সময় কইছেন আমাদের মসজিদে সব ওয়াজ চলবে কিন্তু রাজনীতি চলবে। তাই তো আমি এই আয়াতগুলো যাইনা শুইনা বাদ দিছি, কারণ এগুলো পড়লে তো আমার চাকরি থাকবে। সভাপতি বলবে না আমি, আপনি ভুল বুঝছেন।
আমি রাজনীতি বলতে বুঝাইছি যে আপনি এই জাতীয় ওয়াজ করা দরকার নাই, কিন্তু কোরআন পড়তে তো মানা করি নাই। পড়তে রাজে মানতে রাজি হবে না, তখন বুঝে নিও নামাজি পাবে ইমানদার পাবে না। ঠিক না? ও বন্ধু, নিজে কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু বাবা মারা গেছে, মা মারা গেছে, 10 জন হুজুর দাওয়াত দিয়া এক খতম করায়া 1000 5000 কইরা টাকা দেয়, এমন আছে না নাই? আপনি ওই দাওয়াতে একজন আলেম হিসাবে গেছেন, গলা পর্যন্ত খাওয়াইছে, হরেক রকমের তরকারি খানা ফিনা, তারপরে আপনি 3 পারা কোরআন শরীফ পড়ছেন, আপনারে 5000, 10 জনের 50,000 দিছে। আপনি মনে মনে কোন এই লোকেরে ভাবছিলাম বেটা বুঝি ইসলাম বিরোধী, কিন্তু আজকে যে আচরণ করছে এর মতো ইসলামের বন্ধু আর কেডা আছে? কোরআন নিজে পড়তে পারে না, তাই আপনাকে দিয়ে পড়াইছে, 5000 টাকা দিছে, খুশি হয়ে গেছেন, কিন্তু তার আসল চরিত্র আপনি জানেন না। কোরআন পড়লে যে টাকা দেয়, ওই কোরআনের আইনের কথা বলে দেখেন সেই জেলে পড়ে দেবে। আল্লাহ রাসূল বলছে কোরআনের তেলাওয়াত থাকবে কিন্তু আইন থাকবে না, এমন একটা জামানা আসবে। এবার একটু বলুন তো, আমাদের সংসদ ভবনে যখন অধিবেশন শুরু হয় তখন কোরআনের তেলাওয়াত আছে না নাই? আল্লাহ রাসূলের হাদিসগুলো কেমনে মিলে গেছে দেখেন। আমাদের অধিবেশন টেলিভিশনে প্রচার করে, আপনি নিজে চোখে দেখবেন। অধিবেশনের আগে কিন্তু একজন কারি কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। প্রতিটা অধিবেশনের আগে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। এবার আপনি মুসলমান হিসাবে একটু সাক্ষী দেন তো, আমাদের সংসদে কোরআনের আইন চলে কিন্তু তেলাওয়াত চলে কিনা? তো রাসূল এটাই বলছে, যখন দেখবে কোরআনের তেলাওয়াত চলছে আইন চলবে না, তখন বুঝে নিও নামাজি আছে, ইমানদার থাকবে না। ও ভাই আমার, আমি কোরআনের আইনের কথা বলছি। এটা আমার একার কিতাব না, এটা কোনো দলের কিতাব না, এটা কোনো গোষ্ঠীর কিতাব না। আপনি মুসলমান হলে এটা আপনারও কিতাব, ঠিক না? তা কোরআনের আইন কোন রাজনীতির কথা হতে পারে না, রাজনীতির কথা হতে পারে না। আমরা কাউকে ক্ষমতা নিতে কথা বলি না, কাউকে ক্ষমতা থেকে নামাতেও কথা বলি না, আমরা আল্লাহর কোরআনটাকে ক্ষমতায় নিতে কথা বলি। আমার ভাইরা, আপনি হয়তো ভাববেন হুজুর আমি তো নামাজ রোজা করছি, আমি ঈমান হারা কেমনে হব? তখন আমি বলবো, দোস্ত আব্দুল্লাহ ইবনে উবাই বুঝি নামাজ পড়ে নাই? আপনি কালেমা পড়ছেন তাই আপনি ভাববেন আপনি মুমিন, ঈমান হারা কেমনে হবেন? আমি আপনাকে বলছি বন্ধু, আপনি কালেমা পড়ছেন তো মক্তবের হুজুরের হাতে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে স্বয়ং বিশ্ব নবীর মোবারক হাতে। কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। ভালো করে শোনেন মুসলমান, ঈমান দামি জিনিস বুঝে শুনে আনতে হবে। কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, গিরিশচন্দ্র সেন ও মুমিন থাকতো। এ কোরআনের ভিতরে কালেমা আছে না নাই? গিরিশচন্দ্র সেন কি পুরা কোরআনের অনুবাদ করে নাই? তখন কি কালেমাটা পড়ে নাই? কালেমাটা লিখে নাই? কালেমাটা গবেষণা করে নাই? তো সে কি মুমিন হয়েছে? কারণ সে কালেমা পড়েছে কিন্তু কালেমা মানতে রাজি হয় নাই। ও আমার মুসলমান ভাইরা, আপনাদের এলাকায় শিক্ষিত হিন্দু আছে না নাই? এই কাগজের মাঝে যদি লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লিখে বাজারে যাইয়া কোন শিক্ষিত হিন্দুর হাতে কাগজটা দিয়ে আপনি ভান ধরলেন যে আপনি লেখাপড়া জানেন না, বললেন ভাইজান কাগজটা জানি কি লেখা একটু পড়েন তো। ওই হিন্দু মিয়া সরল মনে বাংলা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটুকু বইলা সারছে, আর আপনি টান দিয়া কাগজটা নিয়া কোন আমরে মুসলমান বানাই দিলাম। কথা বোঝেন নাই?
হিন্দু মিয়ার সাথে সাথে কইব রাম রাম রাম, বলবে না? কি কস রে ভাই, কি কস এসব? আমি কবে মুসলমান হলাম? আপনি কইলেন সালাকি কইরেন না। আপনি যে কালেমা পড়ছেন মোবাইলে কিন্তু আমি রেকর্ড দিয়া রাখছি। তারপরে আপনি মোবাইলে সুইচ অন করলেন, হিন্দু ভদ্রলোক নিজের কানে শুনতেছে, নিজের মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চারণে কোনো ভুল হয়েছে নাকি? একটু কম পড়ছে নাকি? আপনারা একটু ফতুয়া দেন তো, আসলে সে কি মুসলমান হয়েছে? এতে বোঝা যায় কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। আমার ভাইরা, নিয়ম মেনে কালেমা পড়তে হবে, নিয়ম মেনে। বলুন তো, নামাজ পড়া নফল না ফরজ? কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? নামাজ পড়ার নিয়ম আছে না নাই? নিয়মের বাইরে গেলে নামাজ হবে না। মসজিদে ঢুকেই আপনি নিয়ত না বাইদা রুকু করে দিলেন, নামাজ হবে না। এবার বলুন তো, রোজা রাখা রমজানের ফরজ না নফল? নিয়ম আছে না নাই? দুপুর বেলা ইফতার করলে অর্ধেক সওয়াব হবে, ঠিক না? নিয়ম আছে নির্ধারিত, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল। দিন যদি 22 ঘন্টা লম্বা হয়, সূর্য ডোবার 1 মিনিট আগে ইফতার করলে পুরা রোজাটাই। এবার বলুন তো, ফরজ যাকাত আদায়ের নিয়ম আছে না নাই? বাবা যদি ছেলেরে যাকাত দেয়, প্রতি মাসে 5000 টাকা করে লাগে, সেটা ইউনিভার্সিটি পড়ে, তো বাবা যাকাতের টাকা আলাদা করে ছেলেরে কয় 6000 করে নেই, যাকাত আদায় হলো, আমার কষ্ট কমলো। যাকাত হবে। যাকাত যেমন ফরজ, আদায়ের নিয়ম মানো ফরজ, ঠিক না? নামাজ যেমন ফরজ, আদায়ের নিয়ম মানো ফরজ। রোজা যেমন ফরজ, আদায়ের নিয়ম মানো ফরজ। হজ যেমন ফরজ, আদায়ের নিয়ম মানো ফরজ। ঈমান আনা ফরজ, ঈমানের নিয়ম মানো ফরজ। এখন বাংলাদেশের লোকেরা ঈমান আনার যে নিয়ম আছে এটা জানে কয়জনে? ও ভাই আমার, কিছু কাম আছে যে কাম করলে নামাজ ভেঙ্গে যায়, এমন কাজ আছে না নাই? কিছু কাজ আছে যে কাজ করলে রোজা ভেঙ্গে যায়, এমন কাজ আছে না নাই? কিছু কাজ আছে হজ ভেঙ্গে যায়, এমন কাজ আছে না নাই? অজু ভেঙ্গে যায়, অজু ভঙ্গের কারণ আছে না নাই? এখন রাসূল যে বলছে সকাল বেলায় মুমিন থাকবে, বিকাল বেলায় কাফের হবে, এতে বোঝা যায় ঈমান ভঙ্গের কারণও আছে। যে ঈমান সবচেয়ে দামি, ওইটা কেমনে আনে বাংলার মুসলমান নিয়মও শিখলো না, কি কাম করলে ভেঙে যায় সেটাও জানলো না। অধিকাংশ মোমেন এমন, তাই তো এই দেশে ইমানের দাম পাবলিকের কাছে নাই। তারা ইমানের যত্ন বুঝে না, নামাজও পড়ে, সুদও খায়, রোজাও রাখে, আবার মিথ্যা বলে। শুধু মিথ্যা বলে না, 10 টাকা দিলে বাটপারের মিছিলে চলে যায়, 100 টাকা দিলে বাটপারকে বুট দিয়া দেয়, 1000 টাকা দিলে মিথ্যা সাক্ষী দেয়, লাখ টাকার লোভ দেখাইলে টুপিওয়ালা দাড়িওয়ালা ওই পাঞ্জাবিওয়ালা বিশ্ববিখ্যাত আলেমের বিরুদ্ধে দর্শনের মামলায় সাক্ষী দিতে চলে যায়। আমার মুসলমান ভাইয়েরা শোনেন, ঈমান আনার নিয়ম আল্লাহ কোরআনে বলছেন, কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েও মুমিন। ওই ডাক্তার সাহেব হিন্দু ডাক্তারও কালেমা পড়ছে, কিন্তু গিরিশচন্দ্র সেনও কালেমা পড়ছে, কিন্তু মুমিন হয় নাই। এখন আমার প্রশ্ন আপনাকে ডাইরেক্ট করতেছি, আপনিও কালেমা পড়ছেন, আপনি যে মুমিন হইছেন তার গ্যারান্টি কই? এই গ্যারান্টি আপনাকে কোরআন থেকে নিতে হবে, কোরআন থেকে সিস্টেম আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে সে সিস্টেম বলে দিয়েছেন, ফামাইয়াকফুরু
বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উকওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার আগে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে বুঝতে হবে ঈমান কি। ওটা বুঝে শুনে কালেমা পড়ো। আর কালেমা পড়ার নিয়ম হলো কালেমার স্বীকৃতি দেওয়ার আগে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আল্লাহ বলে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর ঈমানের ঘোষণা দেবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে শক্ত একটা রশির সন্ধান পেয়ে যাবে, আঁকড়িয়ে ধরতে পারবে। লা ইনফিসামা লাহা, যে রশি কোনোদিন ছিঁড়বে না, তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এখন এই দেশে হাজারো মুসলমান তাগুতের সাথে সম্পর্ক রাখে, আবার কালেমা পড়ে, এমন আছে না নাই? সে নিজে তাগুত হয়ে বসে আছে, আবার কালেমা পড়তেছে, লাভ হবে না। অন্যের বউ বিয়ে করলে যেমন বিয়ে হয় না, আগের স্বামীর সাথে তালাক দেয়া লাগে, ঠিক তাগুতের সাথে সম্পর্ক রেখে কোটিবার কালেমা পড়ো, মুমিন হওয়া যাবে না। আপনি বলবেন আমি তো আজকে সকালে আল্লাহ আল্লাহ করছি, জিকির করছি। আমি বলবো বন্ধু, এ জাতীয় আল্লাহ আল্লাহ আবু তালেবও করতো, আব্দুল মুত্তালিবও করছে। আপনারা হাদিস পড়লে পাবেন, যখন আব্রাহা কাবা ভাঙতে আসছে, কাবা ভাঙতে আসার পরে ওয়াদি আল মুহাসসার, ওই মিনা এবং মুজদালিফার কোনায় একটা জায়গা, ওখানে এসে হাতিগুলো থেমে গেল। যখন থেমে গেল, তখন আব্রাহার লোকেরা 2-4 দিন অপেক্ষা করলো, খাবার শেষ, খাবার খুঁজে পায় না। তখন আব্রাহা এবার বলছে, যাও মাঠে ময়দানে যার ছাগল পাও লুণ্ঠন করে আনো, যদি বাধা দেয় তারেও ধইরা আনবা, বলে দেবা ইয়ামানের বাদশা আব্রাহার আদেশ। ও সৈন্যরা মাঠে গিয়ে দেখে এক রাখাল ছাগল চড়াচ্ছে। ও রাখালকে গিয়ে বলল, আমরা ইয়ামানের বাদশা আব্রাহার লোক, কয়টা ছাগল দে, না হয় তোরে ধইরা নিয়ে যাব। তখন বকরির রাখাল বলতেছে, ভাই রে তোমরা কোত্থেকে আইছো? ইয়ামানের আব্রাহা, সে তো অনেক শক্তিশালী একজন প্রেসিডেন্ট, সেখানে কেন আসবে? তখন এবার বলতেছে যে আমরা কাবা ঘর ভাঙতে আসছি। নাউজুবিল্লাহ। কয়টা ছাগল লুণ্ঠন করে চলে গেল। এই রাখাল ছিল কাবার মুতাওয়াল্লি, আব্দুল মুত্তালিবের রাখাল, রাসূলের দাদার রাখাল। সে দৌড়াইয়া মক্কায় আসলো ছাগলগুলো মাঠে ফেলে রেখে, কারণ বড় খবর ছাগল নয়, ছাগলের লুণ্ঠন নয়, বড় খবর হলো কাবা ভাঙতে আসছে আব্রাহা। এই খবরটা দেয়া বড়ই দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কাছে এসে খবর দিল কাবা ভাঙার জন্য আব্রাহা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা এই খবর শুনলেন। শুনে তিনি ছেলেদেরকে ডাকলেন, সবাইকে নিয়ে জরুরি মিটিং করলেন। সে মিটিংয়ে পরামর্শ করলেন, রাখালের খবর যদি সত্য হয়, আব্রাহা যদি কাবা ভাঙতে আসে, কি করা যায়? ছেলেরা পরামর্শ দিল, বাবা আব্রাহাকে প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের নেই, তাই তার সাথে প্রতিরোধে গেলে ভুল হবে, সে আমাদের হত্যাও করবে, কাবাও ভাঙবে। কিন্তু যদি আমরা প্রতিরোধ না করি, সে কাবা ভেঙে চলে যাক, আমরা আবার বানাতেও পারবো। তা আমাদের পরামর্শ হলো, সে যখন কাবা ভাঙতে আসবে, তখন আমরা ওই সাফা পাহাড়ের চূড়ায় উঠে যাব এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব সে কাবা কেমনে ভাঙে আর কাবার মালিক তার সাথে কি আচরণ করে। সন্তানদের সাথে পরামর্শ করে আব্রাহা বলতে, এবার আবু তালেব বলতেছে, ঠিক আছে, আমার রাখালের খবর সত্য কিনা আমি যাচাই করে আসি। মক্কা থেকে খুব দূরে নয়, অল্প কয়েক কিলো দূরে উনি চলে গেলেন একটা ঘোড়া নিয়ে, হাঁকাইয়া দৌড়াইয়া।
গিয়ে দেখেন সত্য কথা, অনেকগুলো হাতি নিয়ে আব্রাহা আসছে, কিন্তু হাতিগুলো বসে আছে, এগুলাকে ধাক্কাইয়াও খাড়া করানো যাচ্ছে না। হাতি কার গোলাম? আব্রাহার কথা শুনে ওখানে গিয়ে আব্দুল মুত্তালিব আব্রাহাকে দেখে বললেন, আপনি ইয়ামানের প্রেসিডেন্ট আব্রাহাম? হ্যাঁ, আমি কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। আব্রাহাকে, ও কাবা যে ভাঙতে আসছি, খবর বুঝি পাইয়া গেছো? জি খবর পাইছি। তাহলে কেন আসছো? আমার ছাগলগুলো ফিরাইয়া দেন। আপনার লোকেরা আমার কয়টা ছাগল ধরে নিয়ে আসছে। আব্রাহা অট্ট হাসি দিয়া বলে, তুমি তো দেখছি বড় মাপের বেকুব, নিজকে পরিচয় দিলা কাবার মুতাওয়াল্লি, ওই কাবার ব্যাপারে কোনো কথা বলো না, তুমি ছাগল ছাগল কেন করো? আব্দুল মুত্তালিব উত্তর দেয়, ছাগলের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। তা ছাগলের হেফাজতের দায়িত্ব আমার, কাবার হেফাজতের দায়িত্ব উনার। এটা বলে তিনি চলে আসলেন ফিরে, সন্তানদেরকে খবর দিলেন, রাখালের খবর সত্য, আব্দুল মুত্তালিব এসেছেন, আমি দেখে এসেছি, আব্রাহা এসেছে, যে কোনো সময় কাবা আক্রমণ করতে পারে। আমরা কি করব? ওই সাপা পাহাড়ের চূড়ায় উঠবো, ঠিক আছে, তবে এর আগে চল একটু কাবার গিলাপ জড়াইয়া ধইরা কাবা গট্টারে তার মালিকের কাছে হস্তান্তর করে যাই। সন্তানদেরকে সাথে নিয়া কাবার গিলাপ জড়ায়া ধইরা দোয়া শুরু করলেন আব্দুল মুত্তালিব নিজে। সূরা আপনি ফিল পড়লে তাফসীরে কাশফে পাবেন, তাফসীরে বাইজাবিতে পাবেন। আব্দুল মুত্তালিব হাত তুলে দোয়া শুরু করছে, কাবা শরীফের আপনার গিলাপটা বুকের সাথে জড়ায়া, লাহুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু ফামনা রাহালাক ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা। আব্দুল মুত্তালিব দোয়া করে, হে আল্লাহ, ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু ফামনা রাহালাক, যখন কোন বান্দার পরিবার ডাকাতের কবলে পড়ে, পরিবারের যিনি প্রধান, তিনি সর্বশক্তি দিয়ে পরিবার হেফাজত করে। এখন তোমার ঘর ডাকাতের কবলে পড়তে যাচ্ছে, তুমি হেফাজত করো। ইয়া রাব্বি, রাব্বি শব্দের অর্থ কি? হে আমার রব, লা আরজু লাহুম সিওয়াকা ফামনা মিনহুম হিমাকা। সে এবার বলছে, হে আমার রব, আমার ক্ষমতা নাই, থাকলে কিন্তু আমি প্রতিরোধ করতাম, কিন্তু আমি জানি তোমার ক্ষমতার কোনো অভাব নেই। একটু আওয়াজ দিয়ে বলুন তো, এই দোয়া যে করতেছে, দোয়া দিয়ে কি বোঝা যায়? লোকটা কাফের না মুমিন? কি বোঝা যায়? আল্লাহর উপর বিশ্বাস আছে না নাই? ভরসা আছে না নাই? কিন্তু আব্দুল মুত্তালিব মুমিন ছিল নাকি? তার নেতৃত্বে কাবার ভিতরে বাইরে 360টা মূর্তি ছিল। সে তো মুশরিক ছিল, মুশরিক হয়েও মাঝে মাঝে আল্লাহকে ডাকে। আল্লাহকে রব বললে মুমিন হওয়া যায় না, আল্লাহর কাছে দোয়া করলে মুমিন হওয়া যায় না। শয়তানও আল্লাহকে রব বলে দোয়া করেছিল, কিন্তু শয়তানকে আল্লাহ কাফের বলেছে। শয়তান আল্লাহকে রব বলেছে, তারপরে কাফের, রবের আদেশ মানে নাই। রব বলছে আদমরে সিজদা করো, আদেশ লঙ্ঘন করে কাফের হয়ে গেছে। আপনারা নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আল্লাহকে চোরের হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে, ব্যভিচার করলে 100 বেত লাগাও, অন্যায়কারীকে তোমরা শাস্তি দাও। আপনি নিজে আবার জালেমের পক্ষ নিয়ে বসে আছেন। আমার ভাইয়েরা, শয়তান আল্লাহর একটা আদেশ মানে নাই। সে রব রব বলে চিৎকার দেওয়ার পরও আল্লাহ কয় তুই কাফের, ঠিক না? শয়তান দোয়া করছে না, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। শয়তান রব ডাকে কাকে? জোরে বলেন কাকে? এবার যে আল্লাহকে রব ডাকে, তার ব্যাপারে আল্লাহর ফতোয়া কি? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
তুই কাফের, তুই কাফের। প্রশ্ন হবে রব বলার পরে কাফের কেমনে? উত্তর হলো রবকে রব ডাকে কিন্তু রবের আইন মানে না। ঠিক আমাদের দেশে আল্লাহকে আল্লাহ বলে, নামাজ রোজা করে, কিন্তু আল্লাহর আইনের কথা বললে রাজনীতি মনে করে চেহারা কালো হয়ে যায়। এমন লোক আছে না নাই? শুধুমাত্র চেহারা কালো হয় না, আল্লাহর আইনের কথা যারা বলে তাদেরকে জেলেও পুরাইয়া দেয়। আমার মুসলমান ভাইরা, এখন আল্লাহর আইনের পক্ষে থাকলে কিছু পরীক্ষা নিরীক্ষা হবেই। বিশ্ববিখ্যাত মুফাসসির যার কোরআনের তাফসীর শুনে হাজারের উপরে কাফের মুসলমান হলো, যিনি 40টা বছর তামাম দুনিয়ায় কোরআনের কথা বলেছেন, ঠিক না? যার তাফসীর মাহফিলে আমরা পাগলের মতো দৌড়াইয়া যেতাম, দল মত বুঝতাম না, কিন্তু আজকে তিনি মজলুম, জেলখানার কয়েদি। একটাই কারণ, তিনি আল্লাহ ছাড়া কারো আইন মানেন না। বাঘের মতো হুঙ্কার দিয়ে সব মাহফিলে বলে দিতেন। আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে আজকে উনি পরীক্ষায় পড়ে গেছেন। আমরা পরীক্ষা দেখে ভয় পাই না, আমরা তার মতো কোরআনের পক্ষে থেকে বছরের পর বছর জেল খাটতে রাজি হওয়া লাগবে। আল্লাহ দ্বীনের পক্ষে থাকতে হবে। আল্লাহ দ্বীনের পক্ষে থেকে যদি রক্ত দেয়া লাগে, রক্ত দিতে রাজি হওয়া লাগবে। আল্লাহ দ্বীনের পথে থেকে আমির হামজার মতো কলিজা দিতে রাজি হওয়া লাগবে। ইমাম হুসাইনের মতো কল্লা দিতে রাজি হওয়া লাগবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনের পক্ষ অবলম্বন করে যদি জেলে যেতে হয়, এই জেলখানাকে আমরা নিজের জান্নাতের অংশ মনে করি। ইমাম আবু হানিফাকে জেলে যান নাই? অপরাধ করছেন। ইমাম বুখারী কি জেলে যান নাই? দেশ ত্যাগ করে মারা গেছে, নিজের দেশে মরার সুযোগ ইমাম বুখারী পায় নাই, নির্বাসিত হয়েছে, নির্বাসিত। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছে, কোরআনে আছে না নাই? অপরাধ করছিল। বিশ্বনবী 3 বছর জেল খাটছে, হাদিসে আছে না নাই? কোন অপরাধ ছিল? আমার বন্ধু, কোরআনের পক্ষ নিলে, ইসলামের পক্ষ নিলে ওই ফাঁসির রশি আপনাকে দেখানো হতে পারে, যেই রশি বেলালের গলায়ও লাগাইছে। আমরা সেটাকে ফাঁসির রশি মনে করব না, আমরা এটাকে জান্নাতের ফুলের মালা বলে বরণ করে নেব। যদি আমরা সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে পারি, কোরআনের বিপ্লব ঠেকাতে তারা পারবে না। তাদের রশি শেষ হয়ে যাবে, আমাদের গলা শেষ করা যাবে না। আমরা বুক সামনে পেতে দিতে থাকবো, আমাদের বুকগুলো আমির হামজার কলিজার মতো টেনে টেনে বের করে ছিঁড়বে, জাজরা করে ফেলবে। তাদের গুলি শেষ হয়ে যাবে, মুসলমানের বুক শেষ করা যাবে না। যখন তারা গুলি করতে করতে গুলি শেষ হয়ে যাবে, ফাঁসি দিতে দিতে রশি শেষ হয়ে যাবে, এক পর্যায়ে তারাও ফাঁসি বন্ধ করে, গুলি বন্ধ করে হয়তো কোরআনের মিছিলে শামিল হবে। সেদিনের অপেক্ষায় আমরা থাকবো, রাস্তা ছাড়বো না। পরীক্ষা যদি এসে যায়, ভালো ছাত্রের মতো বীর দর্পে পরীক্ষার হলে দৌড়াতে থাকবো। সে তৌফিক আল্লাহ আমাদের দান করুক বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।